প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের অপু স্যার। আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাস, চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এই দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নে যেসব মান 2 ও 5-এর প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। তা শুরু করা যাক। আজকের প্রথম আলোচনা করছি মান 2-এর প্রশ্নগুলি। তা শুরু করছি মান 2-এর চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলি, সেগুলি হলো: প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো? তৃতীয় প্রশ্ন, অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? চতুর্থ প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? এই যে অবশিল্পায়ন আর সূর্যাস্ত আইন, এ দুটো খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তেই হবে। এরপরে পঞ্চম প্রশ্ন, কাকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়? ষষ্ঠ প্রশ্ন, রেলপথ নির্মাণে ডালহৌসির উদ্দেশ্য কী ছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ও রেলপথ নির্মাণে ডালহৌসির যে উদ্দেশ্যটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোও ভালো করে পড়তে হবে। এরপরে সম্পদের নির্গমন বলতে কী বোঝো? এটা অ্যাকচুয়ালি কী বলো তো? এটা হচ্ছে পলাশির লুণ্ঠন। সিরাজের পরাজয়ের পরে যে বাংলার সিংহাসনে কে বসেছিলেন? মির্জাফর। সেই মির্জাফরের কাছ থেকে লর্ড ক্লাইভ সহ তার অন্যান্য যারা সেনাপতিরা ইংরেজদের, তারা কিন্তু প্রচুর পরিমাণে বাংলা থেকে টাকা লুট করেছিল, প্রায় 3 কোটি টাকার মতো। এই যে বাংলা থেকে যে টাকাটা প্রচুর পরিমাণে ইংল্যান্ডে গিয়েছিল, সেটাই তো পলাশির লুণ্ঠন। আর সেই পলাশি লুণ্ঠনই কিন্তু অনেকটা এই বিষয়টার উপরেই ভিত্তি করে এই প্রশ্নটি, সেটা হচ্ছে সম্পদের নিগমন। এটাও ভালো করে দেখে নিও। এরপরে অষ্টম প্রশ্ন, দাদন প্রথা বলতে কি বোঝো? লাস্ট প্রশ্ন 9 নম্বর, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে ব্রিটিশ সরকারের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? এই 9টি প্রশ্ন তোমরা ভালো করে বাড়িতে চর্চা করো। আশা করি এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। এখন আমরা মান 5-এর ব্যাখ্যাধর্মী কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। এই ব্যাখ্যাধর্মী প্রশ্নে আমি 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন যদি তোমরা বাড়িতে তৈরি করো, আশা করি এখান থেকে তোমাদের কমন পড়ে যেতে পারে। তা শুরু করা যাক। এই ব্যাখ্যাধর্মী যে প্রশ্ন, তার প্রথম প্রশ্ন, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার কৃষক সমাজের উপর কী প্রভাব ফেলেছিল, তার সুফল তার কুফল, এই দুটোই বিষয় যদি আলোচনা করো তোমরা, তাহলে এই নোটটা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, এর ফলাফল সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়তেই হবে, বাংলায় অবশিল্পায়নের ফলাফল বা তার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে অবশিল্পায়ন বলতে কি বোঝো, অবশিল্পায়নের ফলাফল বা কারণ আলোচনা করো। চতুর্থ শেষ প্রশ্নটি, সেটি হলো ভারতের রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা। এই 4টি প্রশ্ন তোমাদের জন্য আমি আজকে রেখেছি। তোমরা এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই ছিল আজকের আলোচনা। আশা করছি তোমরা এই যে মান 2 ও 5-এর প্রশ্নগুলি দিলাম, সেগুলো ভালো করে বাড়িতে তৈরি করবে। সামনেই তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। আমি চাই তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে তৈরি করো। টাটা।